সামনে আগামী দিনকে এই ওয়াকফের বিরুদ্ধে হয়তো ভাইজান কলকাতা ব্রিগেড করবে। কথা ঠিক বললাম না? বলবো দেখবেন হয়তো। আর আমার বিশ্বাস আছে ওই মানুষটার দরকার আছে, আমার বিশ্বাস আছে ওই মানুষটি যখন দাঁড়াবেন অন্তত আমাদের ইমানি জায়গাটা, ইসলামের জায়গাটা, ওয়াকফের জায়গাটা রুখে দেবে। বলুন ইনশাআল্লাহ। যে যে পার্টি করেন ভাই পার্টি করেন, আমার কোনো অসুবিধা নেই। টিএমসি করেন, আইএসএফ করেন, সিপিএম করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ওয়াকফের উপরে যখনই হাত দিয়েছে টিএমসি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস, কিছু দেখার দরকার নেই। মুমিন হিসাবে মুমিনের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? করে বল, জোরে বলে। এই ক্ষেত্রে ভাইজানের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এই ক্ষেত্রে ভাইজানের পাশে দাঁড়িয়ে আমাদের এই ওয়াকফ, এই কালা কানুনকে প্রত্যাহারের দাবিতে যদি ভাইজান ব্রিগেডে ডাকে আমাদের যাওয়ার দরকার আছে না নেই? বাপ কোরআনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য আমাদের এক ছাতার তলায় এসে আমাদের দাবিটাকে পূরণ করতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আছে। সেই জন্য ভাইজান সবসময় বলে না, চারটে পায়ার একটা পায়া আমাদের দরকার আছে না? একটা দরকার আছে না? হ্যাঁ, রাজনীতির জায়গায় যাবেন না, রাজনীতির জায়গায় আমাদের মুসলিম হিসাবে আমাদের একটা পায়ার দরকার আছে না? যদি একটা পায়া আমাদের থাকতো আজকের এই ওয়াকফ আইন পাস করতে পারতো? পাস করলো ঠ্যাং ধরে ছুড়িয়ে ফেলে দেওয়া যেত। কথা ঠিক বললাম না ভুল বললাম? ওর কি রাখা যেত? রাখা যেত? আমার কথা কি রাগ করছে না? এই আমি কিন্তু টিএমসির খুব গোড়ার লোক, খুব গোড়ার লোক, হ্যাঁ খুব গোড়ার লোক। কিন্তু আমি এই জায়গার ভাবনা চিন্তা করেছি, মাথায় ভেবেছি ইসলামের জন্য ভাইজানের দরকার আছে না? না, ইসলামের জন্য ভাইজানের দরকার আছে। কারণ অন্য কেউ প্রতিবাদের জন্য এত সাহসী, এত কিছু আমি দেখছি না। আর যেখানে ভাইজান যাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে, ঠিক না বল?